আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো সকালে রুটি, একটা কেক আর চা খেয়ে নিচ্ছি। আমার প্রতিদিন সকালের খাবার এগুলো। তো আমি এখন ঘুম থেকে উঠেছি 10টা বাজে, উঠে গোসল করে এখন খাওয়া দাওয়া করছি। 11টা বেজে গেছে। তো হঠাৎ করে খাওয়া দাওয়া করে অনেক চিল্লানোর আওয়াজ পাচ্ছিলাম। তো আমি বললাম কী হলো না হলো, ছাদে গেলাম। দৌড় দিয়ে ছাদে গিয়ে দেখলাম যে ট্রাক ভরে মানুষ যাচ্ছে, অনেক মানুষ, কিসের জন্য একটা মিছিল হচ্ছে। তো এই তো ঘরে এসে লাইটটা জ্বালিয়ে নিলাম, তাই চুলগুলো শুকাচ্ছে আর তোমাদেরকে একটু হ্যালো করে দিলাম। আর এই দেখো, কালকে এই জুতাটা আমি নিয়ে এসেছিলাম আমার বোনের জন্য। এই জুতাটা আমার এত পছন্দ হয়েছিল, আমার বোনও অনেকটাই পছন্দ করেছে। কিন্তু সমস্যা হলো, আমার দোকানের ভিতরে গিয়ে এই জিনিসটা ফলো করিনি, আমার বোনও ফলো করেনি যে এটা সমস্যা। তো এই বেল্টটা ভালোভাবে লাগে না, পুরোটা লাগে না, অল্প একটু লাগে। তো এটাকে পাল্টাতে হবে, দেখি এটা বড় পাই কিনা, না হলে অন্য আরেকটা নিয়ে আসবো। এই তো রেডি হয়ে এখন বের হয়ে যাব, আর মোবাইলটা বাসায় রেখে যাব, কারণ মোবাইলে একদম চার্জ নেই, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। বাকিটা বাসায় এসে দেখাবো। আর এই তো আমি এখন চলে এসেছি, আর ওই জুতাটা বাদ দিয়ে এই জুতাটা নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। আমার এই জুতোটা অনেক বেশি পছন্দ হয়েছে। ওই জুতাটা পরে কিন্তু এতটা বেশি হাঁটাহাঁটি করতে পারতো না, এটা অনেকটাই আরামদায়ক জুতা। আর আমার বোনের মেয়ের জন্য একটা স্কার্ট নিয়ে এসেছি। এটা একটা স্কার্ট, এটা নিচে প্যান্ট সিস্টেম আর উপরে একটা শার্ট সিস্টেম। তো এখন বাজে রাত 11টা। আমার কাজ প্রতিদিন শোয়ার আগে আমি সব ঘরগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রেখে দিই, কারণ আমার সকালে ঘুম থেকে উঠতে 9টা বা 10টা বেজে যায়। আমাদের কাজের আন্টিটা মাঝে মাঝে 8টা বাজে আসে, মাঝে মাঝে 9টা বাজে আসে, ওনার কোনো ঠিক ঠিকানা নেই। উনি এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আর থালা বাসন ধোয় আর জামা কাপড় ধোয়, এগুলোই ওনার কাজ। তো আমাকে তো এর আগে, উনি আসার আগে এই বিছানা পরিষ্কার, ফার্নিচার মোছা মাছি সব কিছু করে রাখতে হয়। তো আমি সব ঘরে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে ঘুমাই, কারণ সকালে ওই প্যারাটা নিতে চাই না। কারণ প্রতিদিন রাতে আমার ঘুমাতে ঘুমাতে 1টা 2টা বেজে যায়। লেখাপড়া করে একটু মোবাইলে টুকটাক ভিডিও দেখতে দেখতে আমার 1টা 2টা অলরেডি বেজে যায়। সেজন্য সকালে আর ঘুম থেকে উঠতে পারি না তাড়াতাড়ি করে, 9টা 10টাই বেজে যায়। তো আমি যদি রাতে কাজগুলো করে থাকি, আমার সারা দিন আর কোনো কাজ থাকে না, কারণ আমার আম্মু রান্না বাড়া করে আর কাজের আন্টি এসে তো থালা বাসন, ঘর মোছা, জামা কাপড় ধোয়া সব ধোয়। আমার কাজগুলোই হলো ঘর, বিছানা পরিষ্কার করা আর ফার্নিচারগুলো মোছা। এ তো একটা একটা করে এখন সব বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বোনের মেয়েটা প্রচণ্ড দুষ্ট। ও যখন আমাদের বাসায় আসবে, আমাকে মনে হয় সারা দিনই ঘর ঝাড়ু দিতে হয়, বিছানা পরিষ্কার করতে হয়, কোনো কিছু গুছিয়ে রেখে শান্তি পাই না। ও প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। আর এদিকে বইগুলো এলোমেলো হয়েছিল, একটু বাজ করে নিলাম, গুছিয়ে নিলাম। আর এই দেখো, খাটের পাশে এই টেবিলটা আমি রেখেছিলাম আমার বই খাতা রাখার জন্য, কারণ আমি খাটে বসেই বা শুয়েই লেখাপড়া করি। আর এই যে গাড়িগুলো, খেলনাগুলো যতই আমি বাইরে রাখি না কেন, আমার এই ঘরের ভিতরেই আসবে। এই ছোট্ট একটা ঘরের মধ্যে কত যায় ঝামেলা আমার। বিছানা প্রথমে ঠিক করেছিলাম আমি, আমার ছেলে ঘুমাবো, তারপর আমার বোন এসে বলে যে আমাদের সাথে ঘুমাবে, ও একা শুতে নাকি ভয় করছে। তো কি আর করার আছে, তো এখানে পাতালে বিছানাটা করে নিচ্ছি। আর আমাদের মাঝে তো 2টা বাচ্চা ঘুমাবে, বাচ্চারা থাকলে যা হয় আর কি, অলক্লা তার খেতা তো লাগবেই।
আর আমার ছেলে যখন ছোট ছিল, ও আমার এখন পর্যন্ত ওকে অলক্লাত বিছিয়ে ঘুমাতে হয়। মাঝে মাঝে ও শিশি করে দেয় বিছানায়। তো আমি যখন ঘুমাই ও আমার সাথে ঘেঁষে ঘেঁষে ঘুমাবে। তো ও যখন শিশি করে আমার পুরো শরীরটাই ভিজে যায়। ওর ক্যাথা কোথায় থাকে, ওর অলক্লাত কোথায় থাকে, ও আমার উপর এসে ঘুমায়। ওই অবস্থায় শিশি করে দিয়ে আমাকে পুরো অলক্লাতের উপরে ঘুমাতে হয় ওর জন্য। ওর সাথে সাথে আমিও আমার জামা কাপড় পুরো ভিজে ফেলি। মাঝে মাঝে রাতে পুরো শরীর আমার ভিজা থাকে, কিন্তু ঘুমের এতটা নেশা থাকে যে আমি ঘুম থেকে সজাগ হতে পারি না, ওই ভিজা অবস্থায় ঘুমিয়ে পড়ি। আমরা মারা মনে হয় এরকমই হই। এত কষ্ট করে ছেলে মেয়েদের লালন পালন করি, আর ছেলেমেয়েরা বড় হয়ে বাবা মাকে ভুলে যায়। জানি না আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে বড় করছি, জানি না আমার ছেলে বড় হয়ে আমার দিকে কতটা টান মোহাব্বত থাকবে। তবে আমার সন্তানের প্রতি কোনো ইচ্ছা বা চাহিদা নেই যে আমার সন্তান বড় হয়ে আমাকে দেখবে। আমি ওই আশা কখনোই করি না। আমি দোয়া করি প্রত্যেকটা বাবা মাকে যাতে সময় মতো মৃত্যুবরণটা দেয়। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নাতিপুতি দেখে সুখ শান্তিতে যাতে সুস্থ সবলভাবে যাতে মরতে পারে। ছেলে মেয়েদের আশা ইনকামের টাকা যাতে কোনো বাবা মাকে চলতে না হয়, এই দোয়াটা করি। কারণ দিন পাল্টিয়েছে, যুগ পাল্টিয়েছে। তো আমার ইচ্ছা আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় এবং আল্লাহর পথে চলে, জান্নাত নসিব দান করে। আমার সন্তান যাতে দুনিয়াতে ভালো কাজ করে জান্নাতে যেতে পারে, এতটুকুই চাওয়া। এই তো সব কাজ কাম শেষ করে এখন ঘুমিয়ে পড়ব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।